দিল্লির রাজনীতিতে কি বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে? হ্যাঁ, সেরকমই ভাব। কান পাতলেই শোনা যাচ্ছে কিছু কিছু শরিক দল, হ্যাঁ, তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে, কংগ্রেসের সমস্ত কনফারেন্সে যুক্ত হচ্ছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিসের ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত হতে পারে? সেই পুরানো দল, অ্যাকচুয়ালি পুরানো জোট সঙ্গী বিজেপির, তাদের কিছু কিছু শরিক দল দেখা যাচ্ছে এখানে সেখানে ঘুরছে। হ্যাঁ, কংগ্রেসের সাথে, বিরোধী পার্টিদের সাথে বিরাট আত্মীয়তা। তাহলে কি ভাঙনের মুখে, না অসন্তোষের মুখ, না এটা একটা রাজনৈতিক চাল? কি হতে পারে? আপনাদের মতামত একটু জানান। এ নিয়ে বলছি, চন্দ্রবাবু নাইডুর অবস্থান নিয়ে কিন্তু প্রায়ই একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। কান পাতলে শোনা যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে। বিশেষ করে চন্দ্রবাবু নাইডু হয়তো ওই সম্মেলনে যাচ্ছে না, অনেকে তো যাচ্ছেন না সরাসরি, হ্যাঁ, কিন্তু ওনার ছেলে যাচ্ছে। রিসেন্টলি চন্দ্রবাবু নাইডুরও দেখা যাচ্ছে একটা সম্মেলনে গিয়ে হাতে হাত মিলিয়ে বিশাল একটা মানে আন্তরিকতার ছাপ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কান রাখলে তো শোনাই যাচ্ছে। এরকম হবে কেন? বিজেপির গোষ্ঠী দলগুলো কী জন্য ওদের সাথে যুক্ত হবে তা নিয়ে একটা আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে কি এনডিএতে চাপ বাড়ছে এতে, না নাকি এগুলো শুধুই রাজনৈতিক কৌশল? কী মনে হয় আপনাদের? একটু কমেন্ট করে জানান। চলুন তথ্য আর বিশ্লেষণ দিয়ে পুরো বিষয়টা একটু বুঝে নেই। হ্যাঁ, তার আগে বলছি, সাম্প্রতিক সময়ে চন্দ্রবাবু নাইডুর উপরে এনডিএর যে একটা ছিল, একটা প্রভাব ছিল, একটা বিশেষভাবে তাদের প্রতি সতর্ক ছিল, তাদেরকে কেয়ার করত। চন্দ্রবাবু নাইডুর প্রতি কিন্তু সেরকম হচ্ছে না। এটা কান পাতলে শোনা যাচ্ছে, নানান রকম মিডিয়ার মাধ্যমে এটা শোনা যাচ্ছে। বিশেষ করে যখন এইরকমই হয়, অন্য অন্য দলগুলো যখন ভেঙে পড়ছে, ছোট ছোট দলগুলো ভেঙে যাচ্ছে, সেখানে এনডিএ এমনভাবে রাজনীতি করছে, সম্পূর্ণ অ্যাকচুয়ালি যে এটা মানে রাজনীতির যে কেন্দ্রবিন্দু, যে দলটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সেখানে আর ওই রাজনীতি আসছে না। তাহলে কি ভয় পাচ্ছে, না রাজনীতিবিদরা, বিশেষ করে শরিক গোষ্ঠীরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অন্যদিকে পদক্ষেপ নিচ্ছে, না তাদেরকে অবহেলা করা হচ্ছে ওই এনডিএতে? কী কারণে তারা মুখ ঘোরাচ্ছে? তো একটু জেনে নেওয়া যাক বিস্তারিত। হ্যাঁ, আমাদের ভারতে জোট রাজনীতিতে শরিক দলগুলো প্রায়ই নিজেদের আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। কোনো ইস্যুতে বিরোধী দলের সঙ্গে একই দলের সঙ্গে মঞ্চে থাকা বা আলোচনা করা মানেই জোট ছেড়ে দেওয়া। কি মনে আপনাদের? চন্দ্রবাবু নাইডুর দল এবং অন্যান্য আঞ্চলিক দল প্রায়ই কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যবহার করে। এটা আমরা প্রায়ই দেখে এসেছি। তো সেই রকম একটা কৌশল হতে পারে। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার এখনও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় রয়েছে, তবে শরিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ এখানে। ভবিষ্যতে যদি এমনই ভাগ হতে দেখা যায় শরিক দলগুলোকে, তাহলে আগামী দিনে একটা বিজেপির উপরে একটা ভয়ঙ্কর চাপের সৃষ্টি হতে পারে। সেই চাপ দেওয়ার জন্য কি শরিক দলগুলো একবার এদিকে একবার ওদিকে করছে? কি হতে পারে? এটা তো আপনারাই বলবেন, সময় বলবেন, তাই না? আপনাদের মতামত কি, একটু বিশ্লেষণ করুন। এবার শরিক দলরা এরকম করে কেন, সে নিয়ে একটু আলোচনা করা হোক। এনডিএতেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি শরিকদের, কারণ কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে অন্ধ্রপ্রদেশের উন্নয়ন প্রকল্প, অবকাঠামো ও আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ বাড়ে। নেক্সট, চাপ সৃষ্টির রাজনীতি করতে পারেন। কোনো নীতিগত বা রাজ্যের স্বার্থের প্রশ্নে তিনি কেন্দ্রের সঙ্গে দর কষাকষি করতে পারেন। এটি ভারতীয় জোট রাজনীতিতে অস্বাভাবিক নয় এবং তা জোট ছেড়ে দেওয়ার সমান
নাও হতে পারে। নেক্সট, ভবিষ্যতে অবস্থান বদলাতে পারেন, তবে সেটি নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ এবং অন্ধ্রপ্রদেশের স্বার্থের উপর। বর্তমানে তিনি কংগ্রেসে যাচ্ছেন বা এনডিএ ছাড়ছেন, এটা সময়ই বলে দেবে। তবে তার ইঙ্গিত, তিনি যে মাখামাখি করছে কংগ্রেসের দিকে, অনেকটা ঢলে পড়েছে, তার অবস্থান দেখলে অনেকটা বোঝা যায়। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা যেটা না বললে ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে রাজনীতিতে কেউ কারো আপন নয়। আজকের যে বিশাল আপন, কালকে সে আপনার আপন হবে না। আপনি দেখুন, একটু ভালো করে বুঝিয়ে বলি, রাজনীতিতে আজকের বন্ধু আগামীকালের প্রতিপক্ষ হতে পারে, এটা বাস্তব। আর দেখুন না, আমাদের টিএমসি সরকারগুলো দেখুন না, এখানে যে সমস্ত নাম করছি না নেতাগুলো ছিল, টিএমসির অক্সিজেন ছিল তারা, আজকে তার কোথায় গিয়েছে দেখুন। জিতে যাওয়া মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, কোথায় কে অবস্থান করছে একটু দেখুন। তাহলে কি হবে? এতে কি হবে? আপনার কি ভালো হবে? যাকে ভরসা করছেন সেই অভরসা জগিয়ে দিচ্ছে। তাই নিজের দাঁত আর জিহা দেখেছেন, সুযোগ পালিয়ে দাঁত কামড়ে দেয় জিহাকে। তো কেউ কারোর এখানে আপন না, আপন সেজে থাকে মানুষ। আমরা আপন না, আপন সাজার চেষ্টা করি। তবে তথ্যের ভিত্তিতে পরিস্থিতি বিচার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী দিনে শরিক দলগুলোর অবস্থান কি হয় সেটাই নির্ধারণ করবে এনডিএর ভবিষ্যৎ কতটা স্থিতিশীল থাকবে। বিশেষ করে চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে পুত্র, তিনি কিন্তু বিশেষভাবে অবস্থান করছে এই বিরোধী দলগুলির সঙ্গে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এর থেকে কি ক্লিয়ার হয়? হ্যাঁ বন্ধুরা, এটাই বলে রাখা ভালো, আজকের যে শত্রু কালকে সে বন্ধু হতে পারে। রাজনীতিতে কালকের যে বন্ধু আজকে শত্রু হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এটাও অস্বাভাবিক না যে আজকের দেখুন একদম মধ্য গগনে একটা পার্টি উঠছে, সেটা ভেঙে পড়তে বেশি সময় লাগবে না। তাই রাজনীতি করছেন, করুন, সঠিকভাবে করুন, দেশকে সমৃদ্ধ করুন, ভালো পথে নিয়ে যান, জনগণকে দেখাশুনো করুন। স্কুল কলেজ হসপিটাল, হোস্টেল, রাস্তাঘাট, এগুলোর উন্নয়ন করুন। হ্যাঁ, পরিষেবা সুন্দর দিন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি থেকে কমান। হ্যাঁ, এবং হসপিটালগুলোকে অ্যাক্টিভ থাকতে করুন রাজনীতিরা, তাহলে আপনাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা সফল হবে। নয়তো রাজনীতি করে কি হবে? আজকে রাজনীতির শিখরে আসেন, কিন্তু আপনি এগুলো করতে পারছেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতির কাজ করছেন না, তাহলে কি হবে? ভবিষ্যতে কি হবে? আপনি আজকে রাজা, কালকে ফকির অবস্থা। তখন আপনি অনুশোচনা করবেন, আপনি নিজে অনুশোচনা করবেন, ইস আমি যেহেতু ওগুলো করতে পারতাম। এইগুলো আপনারা হারিয়ে ফেলছেন। তাই নিজের প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে চলুন বন্ধুরা। যে সমস্ত আমার রাজনীতি বন্ধুরা প্রধান কেন্দ্রে আসেন, হ্যাঁ, আপনারা রাজনীতির একটা উচ্চতর স্থানে আসেন, সেখান থেকে আপনাদের শুধু মুখের কথা বললে আর একটু সহযোগিতা করলে অনেক মানুষ উন্নয়নের স্বাদ পাবে, সারা ভারত সমৃদ্ধ হবে, সেদিকে লক্ষ্য রাখুন। আর কাদা ছড়াছড়ি করবেন না, অনেক ডিম ছড়া হয়ে গেছে ডিম ছড়াছড়ি। এবার শিশুদের একটু পুষ্টিকর খাদ্য দেওয়ার চেষ্টা করুন, একটু ডিম না ছড়িয়ে একটু ডিম তাদের খেতে দিন, ঠিক আছে? আর একদিন ডিম নিয়ে নেয় বলা হবে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুক বন্ধুরা একটু ফলো করবেন। কেমন আপনাদের মতামত জানাবেন, কেমন লাগছে। আমি নিজস্বভাবে তৈরি করছি এগুলো, তাই হয়তো উচ্চমানের
কিংবা নিম্নমানের কিংবা মিডল মানের হচ্ছে, আরও সুন্দর করতে গেলে আরও আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের মন ভরানোর জন্য। আপনারা খুশি থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি। বাই বাই, সি ইউ।